আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে পরীক্ষা শেষ এবং তোমাদের ফলাফল শুরু। তো সাবজেক্ট চয়েস আগামী ইনশাআল্লাহ ২-৩ দিনের মধ্যেই তারা তারিখ প্রকাশ করবে কবে থেকে সাবজেক্ট চয়েস। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমি একটি নিশ্চিত সিট পাবো। তোমরা হয়তো জানো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে এখানে যে ভর্তি প্রক্রিয়া এটি অন্যরকম অর্থাৎ ভিন্ন। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট চয়েস দিলে একরকম ভাবে সেখানে হতাছো, কিন্তু এখানে উচ্চভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে তুমি যদি সাবজেক্ট চয়েস দাও তাহলে প্রতি ইউনিভার্সিটি তোমাকে ৳৫০০ কস্ট করতে হবে। তো কিভাবে আমি এখন সাবজেক্ট চয়েস দিলে আমি একটি সাবজেক্ট পাবো? তো তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা আশা করি যে ভিডিওটি স্কিপ করিও না। স্কিপ করলে কিছু বুঝবা না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি তোমার জীবনের সঙ্গে সম্পৃক্ত। পরবর্তী যে জীবন আছে, কি সাবজেক্ট নিয়ে পড়বা, কি হবা সেই বিষয়ের সঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু ভুল করলেই তুমি কিন্তু পিছিয়ে যাবা, অর্থাৎ তোমার যে স্বপ্নটা সেটা থেকে অনেক দূর পিছিয়ে যাবা। ভুল করা যাবে না। তো জিএসটি ইউনিভার্সিটি কিভাবে সাবজেক্ট চয়েস দিলে শিওর চান্স হবে? তো নিজের মেরিট পজিশন বুঝে চয়েস দিতে হবে। প্রথমে যে বিষয়টি, তোমার মেরিট কত, তুমি কত পজিশনে আছো, তোমার যে পজিশন অনুযায়ী তুমি কি সাবজেক্ট পাবা, কি সাবজেক্ট আশা করো, এটা বুঝতে হলে তোমাকে বিগত বছরের যে সাবজেক্টগুলো আগের বছরের মার্ক দেখে ধারণা নিতে হবে। অর্থাৎ যে গুচ্ছভুক্ত যে ২০টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে তোমার যে মার্ক, তোমার যে পজিশন, সেই পজিশনে গত বছর তারা কি সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ তুমি যদি এই ইউনিটের হও, তোমার যে পজিশনটা ছিল সেই পজিশন অনুযায়ী তারা কি সাবজেক্ট পেয়েছে এটা তোমাকে জানতে হবে। তুমি বি ইউনিটের হইলে অনুরূপ তোমাকে ওই বিষয়গুলো জানতে হবে, সি ইউনিটের হইলে তোমাকে ওই বিষয়টা জানতে হবে। তারপর হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার মেরিট গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যারা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবা তাদের হচ্ছে মেরিটটাই আসল। মেরিট যত দূরেই হোক না কেন, মানে এখানে মেরিট কাছাকাছি যাদের আছে তাদের একটু টেনশন কম, কিন্তু তাও তোমাদের কিন্তু চয়েস দিতে হবে। অর্থাৎ তোমার যে মেরিট অনুযায়ী তোমাকে ভার্সিটি চয়েস দিতে হবে। যে আমার মেরিট হচ্ছে ৫০০, বি ইউনিটে আমি একটা ইউনিভার্সিটি চয়েস দিব। তো সে দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাবজেক্টটা একটু হয়তো মিড রেঞ্জের আসতে পারে। কিন্তু তুমি যদি ভালো সাবজেক্ট চাও তাহলে তোমাকে ৩টা ইউনিভার্সিটি চয়েস দিতে হবে। তো এই বিষয়টি গেল। এরপর হচ্ছে টপ সাবজেক্ট কোনগুলো, যেমন এই ইউনিটের ক্ষেত্রে সিএসসি, ট্রিপল ই, এই দুটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এবং ফার্মেসি আছে হচ্ছে জীববিজ্ঞান অনুষদের একটি সাবজেক্ট। তো এখানে হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং ট্রিপল ই, এগুলো খুবই ভালো মানের সাবজেক্ট। এগুলো যারা চায়, এই সাবজেক্টগুলো যারা পাইতে চায় তাদের অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে। ভালো পজিশন ছাড়া এই সাবজেক্টগুলো পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে মানবিকের ক্ষেত্রে যারা ইংলিশ অথবা ইকোনমিক্স, এই তিনটা কিন্তু হচ্ছে মানবিক ডিমান্ডেবল সাবজেক্ট, অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বা দামি সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলো যারা পাইতে চাও তাদের তো পজিশন ভালো থাকা লাগবে। ভালো পজিশন ছাড়া কিন্তু এই সাবজেক্টগুলো পাওয়া অসম্ভব। আর বাণিজ্যের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং মার্কেটিং ডিমান্ডেবল সাবজেক্ট। এই সাবজেক্টগুলো যারা পাইতে চায় তাদের তো অবশ্যই একটা ভালো পজিশন থাকতে হবে। ভালো পজিশন ছাড়া এগুলো সাবজেক্ট পাবে না। আর এগুলো হলো টপ সাবজেক্ট। এবার মিড রেঞ্জ, মাঝামাঝি মেরিট পজিশন যাদের, অর্থাৎ যাদের পজিশনটা মাঝামাঝি, তাদের কিন্তু মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দিতে হবে। এই মিড রেঞ্জ সাবজেক্ট বাদে যদি তুমি টপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো চয়েস দাও তাহলে কিন্তু তোমার চান্স পাইতে সময় লাগবে। অর্থাৎ প্রথম মেরিটের জায়গায় তুমি দ্বিতীয় মেরিট পাইতে পারো। অর্থাৎ তুমি যদি ইউনিভার্সিটি কম চয়েস দাও তাহলে কিন্তু তুমি প্রথম মেরিটের সাবজেক্ট পাবা না। যাদের মিড মানে মাঝামাঝি পজিশন আছে। আর ৩ নম্বর যেটি লো সাবজেক্ট বেশি দূর পজিশন, অর্থাৎ যাদের বেশি দূরের পজিশন আছে তাদের কিন্তু যে লো সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দিতে হবে। তোমরা যদি এখন লো সাবজেক্ট মানে লো পজিশন অর্থাৎ দূরের পজিশন থাকা সত্ত্বেও তুমি যদি এখন মানবিকে হয়, তুমি যদি ল, ইংলিশ, ইকোনমিক্স দাও, অথবা তুমি বিজ্ঞানের হয় যদি তুমি সিএসসি, ট্রিপল ই, ফার্মেসি চয়েস দাও তাহলে কি হবে? তাহলে তো তুমি সাবজেক্ট পাবা না। আহ, তারপর মাঝামাঝি মেরিট হয়ে টপ সাবজেক্ট চয়েস দিলে চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ যাদের, আমি এটা আবারও বলতেছি, যাদের হচ্ছে পজিশন মাঝামাঝি তারা যদি টপ লেভেলের সাবজেক্ট চয়েস দেয় তাহলে তো কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা কি কমে যাবে। ২ নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে
সাবজেক্ট চয়েস স্ট্র্যাটেজি, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাদের স্বপ্ন যে আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়বো, স্বপ্ন সেগুলো তোমরা শুরুতে দিবে, যেমন সিএসসি, ত্রিপলি, ফার্মেসি। যারা সায়েন্সের ক্ষেত্রে তারা 3টা সাবজেক্ট কি সামনে দিবে। আর যাদের সব মানবিক বি ইউনিট, এটি হচ্ছে এ ইউনিট, তারা কি দিবে ইংরেজি, ল, এবং যারা বাণিজ্য আছে তারা মার্কেটিং, অ্যাকাউন্টিং তারা দিবা শুরুতে। তাহলে হবে কি এগুলো আসতে পারে। এরপর রিয়েলিস্টিক চয়েস তোমার মেরিট পজিশনের সাথে ম্যাচ করে, অর্থাৎ তোমার যে মেরিটটা আছে, যেমন যারা বিজ্ঞানে আছে ইউনিট, তাদের যদি পজিশন 12,000 হয় তো সে কেমিস্ট্রি দেবে। আর যাদের মানবিক আছে, যাদের পজিশন 3500, তারা কি করে পলিটিক্যাল সায়েন্স দিবে। এরপর যাদের বাণিজ্য আছে তারা হচ্ছে যাদের পজিশন 250, 2900, তারা কি দিবে ফাইন্যান্স। এরপর সেফ চয়েস, আমি কোনটা চয়েস দিলে অবশ্যই পাবো, সেগুলো হচ্ছে এগুলো বিজ্ঞান এবং মানবিকের ক্ষেত্রে এগুলো বেশি প্রযোজ্য। যারা বিজ্ঞানের আছে তারা বাংলা, ইসলামের ইতিহাস এবং ইতিহাস যদি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দাও তাহলে কনফার্ম সাবজেক্ট পাবা। এবং যারা বাণিজ্যর আছে তাদেরও অবশ্যই এখানে আসন আছে, কিন্তু অল্প, তোমরা এগুলো দিতে পারো, অর্থাৎ অল ইউনিট এগুলো সাবজেক্ট চয়েস দিবা। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে ভালো ইউনিভার্সিটি বা কম ভালো সাবজেক্ট। অর্থাৎ তুমি ভালো ইউনিভার্সিটি পড়তে চাও, সেখানে তোমার পজিশন যদি দূরের হয় তাহলে তোমাকে অবশ্যই কম ভালো সাবজেক্টগুলো, মানে যেগুলো কম ভালো সেই সাবজেক্টগুলোকে তুমি চয়েস দিবা। আর হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়টা নতুন হয়েছে সেখানে টপ সাবজেক্ট চয়েস দিবে। সেখানে ইংরেজি দিতে পারো, ত্রিপলি দিতে পারো, বাণিজ্যের ক্ষেত্রে অ্যাকাউন্টিং দিতে পারো, মার্কেটিং, তাহলে তুমি একটা সিট পাওয়া। শুধু সাবজেক্ট না, বিশ্ববিদ্যালয়ের মানও চিন্তা করতে হবে, অর্থাৎ শুধু সাবজেক্টের উপর ভিত্তি হবে না, তোমাকে বিশ্ববিদ্যালয়ের মানেরও চিন্তা করতে হবে। এখন 3 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে কমন ভুল এড়াতে হবে। এই কমন ভুলগুলো আসলে তোমার নিজের যেগুলো আছে সেগুলো হচ্ছে শুধু টপ সাবজেক্ট চয়েস দেওয়া। অর্থাৎ তুমি শুধু সাবজেক্ট চয়েস দিলা, শুধু টপ লেভেলের যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দিলা। এক টাইপের সাবজেক্ট চয়েস দেওয়া, অর্থাৎ যারা বিজ্ঞানের আছে তারা শুধু সবগুলো যেমন এইভাবে লেখলাম ত্রিপলি, BRUR, অর্থাৎ বেগুন বকেয়া, ত্রিপলি, জাস্ট, ত্রিপলি, পাস্ট। তো এরকম যারা চয়েস দাও, তো এটা যাদের দূরের পজিশন তারা এটা করিও না, তাহলে হবে কি, তাহলে চান্স পেতে সমস্যা হবে। এরকম অনুরূপ ভাবে ল, মনে করো ইসলামিক ইউনিভার্সিটি দিল, বরিশাল দিল, তারপর হচ্ছে কাজী নজরুল দিল, জাতীয় কবি কাজী নজরুল, এইগুলো যারা দেয় তাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তারপর হচ্ছে নিজের আগ্রহ না থাকা, অর্থাৎ তুমি যে একটা সাবজেক্ট চয়েস দিচ্ছ, লাইফের একটা বিষয় থাকা, সেটা যদি তুমি সিরিয়াসলি না দাও তাহলে কিন্তু সমস্যা। দ্বিতীয়ত সেফ অপশন না রাখা, অর্থাৎ তোমার যে সেফ চান্স যে তুমি পাবা নিশ্চিত, এরকম একটা পজিশন যদি তুমি নিজে না তৈরি করো তাহলে তো সমস্যা। তো এই আশা করি যে এগুলো বদভ্যাসগুলো তোমরা বাদ দিবা। আর যে প্রো টিপস সেটা হচ্ছে আগের বছরের সাবজেক্ট দেখে নাও, অর্থাৎ আগের বছরে যে কত পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে সেই বিষয়গুলো দেখে নাও। বেশি সংখ্যক চয়েস দাও, অর্থাৎ বিভাগ পরিবর্তন সহ যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দাও। যে এখন বলবা যে আমি সায়েন্সের সাবজেক্ট ইস্যুতে পড়বো, আমি বিজ্ঞানে আমার পজিশন হচ্ছে 17,000, 17,000, আমি শুধু সায়েন্সের সাবজেক্ট পড়বো। তুমি শুধু সায়েন্সের সাবজেক্টগুলো চয়েস দিলে, আল্লাহর রাস্তায় তোমার সাবজেক্ট তুমি চান্স কম পাবে না, তুমি কোনোভাবেই চান্স পাবে না। অর্থাৎ তোমাকে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো চয়েস দিতে হবে, নিজের আগ্রহ ক্যারিয়ার বিবেচনা করে সাবজেক্ট চয়েস দিতে হবে। অর্থাৎ তুমি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে কিন্তু সাবজেক্টটা চয়েস দিতে হবে, এবং ক্যারিয়ার বিবেচনা অর্থাৎ ভবিষ্যৎ যে একটা বিবেচনা করে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। আর চান্স পাইতে চাইলে কম ডিমান্ড সাবজেক্ট চয়েস দিতে হবে, অর্থাৎ তুমি তোমার পজিশন দূরে, তুমি যদি এখন ডিমান্ডেবল সব সাবজেক্ট চয়েস দাও তাহলে কিন্তু তোমার চান্স হবে না, একবারই হবে না। এখন যেভাবে তুমি সাবজেক্ট চয়েস দেবে সেই লিস্টটা আমি তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রথমে ইংলিশ বেগম রোকেয়া, বাংলা বেগম রোকেয়া, ইকোনমিক্স বেগম রোকেয়া, সোশ্যোলজি বেগম রোকেয়া। এটা যারা বিজ্ঞান আছে তারাও এইভাবে দিতে পারো।
যেমন বেগম রোকেয়া, ইলেকট্রিক্যাল, এই যে ত্রিপলি, যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো সুন্দরভাবে দিবা। অর্থাৎ তুমি ইউনিভার্সিটিকে যখন প্রায়োরিটি দিবা তখন এভাবে দিবা, যাদের পজিশন ভালো, এটা শুধু তাদের জন্য, যাদের পজিশন ভালো তারা এইভাবে দিবা। পজিশন ভালো তারা শুধু এভাবে দিবা। আর যেমন ইংরেজি কোথায়, এটা ইসলামিক ইউনিভার্সিটি আইইউ, ইসলামিক ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং যশোর বিশ্ববিদ্যালয়, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে যে সাবজেক্টগুলো আছে এটা তোমরা যাদের পজিশন ভালো তোমরা দুইভাবে দিতে পারো। অর্থাৎ যাদের পজিশন ভালো তোমরা দুইভাবে দিতে পারো, উপরে দুইভাবে। আর যাদের পজিশন খারাপ অর্থাৎ দূরে আছে তারা হচ্ছে হিস্ট্রি দিবা ইসলামিক ইউনিভার্সিটি, হিস্ট্রি দিবা বেগম রোকেয়া, সোশ্যোলজি দিবা বেগম রোকেয়া এবং সোশ্যোলজি দিবা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই যে চয়েস দেওয়ার যে প্রসেসটা, এইভাবে যদি তুমি চয়েস দাও তাহলে নিশ্চিত একটা আসন পাবা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা এবং পরবর্তীতে গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিও পেতে। সকলকে ধন্যবাদ।